কম বেশি করে আমরা প্রত্যেক বাড়িতেই সবাই তরমুজ খাই, কিন্তু তরমুজের খোসাটা আমরা ফেলে দিই। কারণ সবাই তো তরমুজের খোসা রান্না করে খেতে জানে না, কিন্তু তরমুজের খোসা রান্না করে খাওয়া যায়। তো যারা জানো না তাদের জন্য আজকের এই রেসিপিটা, আর যারা জানো তাদের তো কোনো কথাই নেই, তারা তো নিশ্চয়ই করে খেয়ে দেখেছো যে কতটা সুন্দর লাগে। তো যারা জানো না তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা করা। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা কেউ কাটবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো যাই হোক, আমি আরেকটা ফোনে ভিডিওটা করছিলাম প্রথম থেকে, তো করতে করতে ভিডিওটা আমার কেটে গিয়েছে, ফোনটার চার্জ শেষ হয়ে গিয়েছে। তো আবার ওই মাঝপথ থেকে ভিডিওটা এখানে শুরু করলাম। সম্পূর্ণ সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, তো আমি মুখেই বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও, নিয়ে সেইভাবে রেসিপিটা করে খেয়ে দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর পাশে থাকতে বন্ধুরা ভুলবে না। আর যারা তোমার ফেসবুক থেকে দেখছো তারা ফলো রেখো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইবার করে রেখো চ্যানেলটাকে, নতুন নোটিফিকেশন তোমাদের কাছে যাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কেমন বন্ধুরা? তো যাই হোক, আর বেশি বকবো না, ভিডিওটা শুরু করে দিই। তো আমি আগে কড়াতে প্রথমে সর্ষে তেল দিয়ে, তেলটা একটু গরম হয়ে গেলে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। সুন্দর একটা গন্ধ বেরোবার পরে আমি দিয়েছি রসুন ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ফোড়ন দিয়ে সুন্দর করে পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি তোমার এই যে তরমুজের খোসাগুলো কাটা কাটা। যাই হোক, দিয়ে ভালো করে তরমুজের খোসাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তরমুজের খোসা থেকে তো জল ওঠে, সবাই তো জানে। তো যাই হোক, কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আবারও আমি ঢাকাটা খুলে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি স্বাদ মতন, খেলে পছন্দ করলে দেবে, নাহলে না দেবে। তো তার মধ্যে দিয়ে দিয়েছি তোমার এইগুলো সব দিলাম, নুন, লঙ্কা, হলুদ, চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এইভাবেই রান্নাটাকে করতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর দেখো আমি কিভাবে কি করছি। তো বন্ধুরা এরকম বারবার ঢাকা দেবে, দিয়ে এরকম আবার খুলে আবার নেড়ে দেবে, এইভাবেই ভাজাটাকে শুরু করে নিতে হবে। তো দেখো আমার ভাজা অনেকটা হয়ে এসেছে। তো এইভাবে বানিয়ে খাওয়ার সবাইকে অনুরোধ রইল, বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে সবাই কমেন্ট করে জানিও। আর যারা যারা বানাতে জানেন তাদের বলছি, ঠিক কেমন করে এই রেসিপিটা বানাও একটু সবাই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, নামাবার আগে একটু গরম মশলা আর একটুখানি ধনে পাতা দিয়ে, আর পারলে একটু ঘি ছড়িয়ে দেবে, দিয়ে আর নামিয়ে নেবে, দেখবে। তো এখানেই আমার রেসিপিটা শেষ করলাম। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কেমন? আর ভালো লাগলে আবারও আরেকবার বলছি, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইবার করে রেখে দিও, ফেসবুক থেকে হলে ফলো করে দিও। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করলাম আমার রেসিপিটা।